দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি পাবনার বিখ্যাত কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ। এই কলেজের একদম পদার্থবিজ্ঞান শাখার সামনে আমি অবস্থান করছি। এখানে দাঁড়ানোর একটি বিশেষ কারণ রয়েছে। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যে বাগানটি আছে, যে চত্বরটি আছে, সম্প্রতি সেই চত্বরকে নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর। নামটি শুনতে খুবই অবাক লাগে এবং জিনিসটা খুবই অন্যরকম একটি নাম, ঠাটা চত্বর। আসলে আমরা দেখি কেন এই চত্বরকে ঠাটা চত্বর বলা হচ্ছে, এই বিষয়টা আমরা একটু ডিসকাস করি। প্রথমত আমরা যে বাগানটা দেখছি এখানে বিভিন্ন ধরনের গাছের সারি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গাছগুলো। পিছনে দেখতে পাচ্ছেন লাল এবং সাদা রং করা। এই এডওয়ার্ড কলেজে ঠাটা পড়ার টেন্ডেন্সি খুব বেশি, তার মধ্যে সবচেয়ে বেশি টেন্ডেন্সি এই চত্বরে ঠাটা পড়ার। আমরা যে গাছটি দেখতে পাচ্ছি প্রথমে, সেই গাছটাতে প্রথম ঠাটা পড়ে। ঠাটা পড়ার পরে এই কিছু অংশ এখানে বিধ্বস্ত হয়, পুরো গাছ ক্ষতিগ্রস্ত হয়নি, গাছের এক সাইডে পড়ে মারা গেছে। ঠিক তারপরে এই যে নিচে যে জায়গাটি দেখা যাচ্ছে, গাছের মূল অংশটা পড়ে রয়েছে। আসলে এটা একটা পূর্ণাঙ্গ গাছ ছিল, ঠাটা পড়ে মরে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। এই গাছটির উপরেও ঠাটা পড়েছে, ঠাটা পড়ে এই গাছটিও মারা গিয়েছে। এটা একটা নারকেল গাছ ছিল। ফোর্থ হচ্ছে এই গাছটিতে ঠাটা পড়েছে। দেখুন, অন্যান্য ঠাটা পড়া গাছের চেয়ে এটার একটা বিশেষ ভিন্নতম পার্থক্য হলো, দেখুন এই গাছটা একদম মাঝ বরাবর চিরে গিয়েছে, কিন্তু এটা পড়ে যায়নি, মরে যায়নি, জাস্ট মাঝ বরাবর চিরে গেছে। পরবর্তীতে এই গাছের পাতাগুলো সব আস্তে আস্তে মারা যাচ্ছে, মারা গিয়ে আস্তে আস্তে গাছটাও মারা যাওয়ার উপক্রম। তবে এখনও পূর্ণাঙ্গভাবে গাছটি মারা যায়নি। গাছের উপরে দেখা যাচ্ছে পাখির বাসা, কিন্তু পাতাগুলো দেখা যাচ্ছে না। আমার এই পাশটাতে যদি দেখি, দেখুন পুরোটা একটা মেহগনি গাছের বাগান। এখানে বিকেলে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। ঠিক পদার্থবিজ্ঞান বিভাগেরই পাশেই এই চত্বরটা। এমন একটি ভিন্নধর্মী খবর আপনাদের জানানোর জন্য বহুদূর থেকে এসেছি। আপনারা জানেন পাবনা এডওয়ার্ড কলেজ এমনিতেই ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটা কলেজ। পুরো উত্তরবঙ্গ তথা বাংলাদেশের বেশ কয়টি সুনামধন্য কলেজের ভিতরে কিন্তু এই সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ একটি। ঠিক গেট দিয়ে ঢুকেই বাম পাশেই এই চত্বরটি। গেট দিয়ে ঢুকে বাম পাশে পদার্থবিজ্ঞান যেই ভবনটা রয়েছে তার পাশেই এই চত্বরটি। আজকে যেহেতু পাবনা এডওয়ার্ড কলেজ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, এতটুকুই এই ঠাটা চত্বর নিয়ে। দর্শক, কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।